7 দিন আগে কংসাবতী জলাধার থেকে সেচ ক্যানেলের জল ছাড়া হয়েছে, কিন্তু সেই জল এখনো পৌঁছয়নি বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের একাধিক গ্রামের চাষের জমিতে। এদিকে জলের অভাবে শুকিয়ে যেতে বসেছে সরিষা, গম, আলু ও পেঁয়াজের মতো রবি শস্য। এই পরিস্থিতিতে পথে নামতে বাধ্য হলেন কৃষকরা। রানীবাঁধের ঘোড়াধরায় পথ অবরোধ। আজ 7 দিন 8 দিন যাবৎ জল কংসাবতী ক্যানেল দিয়ে আসছে, কিন্তু আমাদের টেল পয়েন্টে এখনো অবধি এক ফোঁটাও জল পৌঁছায় না। হাটতলার পাশে যে আপনারা দেখতে পাবেন যে শাখা ক্যানেলটা আছে, সেই পুরান পানি হাটতলার ওইখানে এখন এক ফোঁটাও জল ওখানে পৌঁছায় নাই। যে কারণে আমাদের এলাকায় যে সমস্ত চাষিদের সরিষা, আপনার কফি, আলু, পেঁয়াজ, সরিষা, গম এই সমস্ত আছে, সে সমস্ত প্রথমে জলটা যেসব বাঁধ খাচ্ছিল তাতে করে সেচ করার ফলে বাঁধের জল শেষ হয়ে গেছে, আর স্নান করারও জল নাই। পানীয় জলের যে সমস্ত কূপ আছে, নলকূপ আছে, সেগুলোর জল নিচে লেয়ার চলে গেছে, পানীয় জলের অসুবিধা হচ্ছে। অবরোধকারী কৃষকরা জানাচ্ছেন, পুরানপানি, ছোলাগড়া ও পিররগাড়ি এই 3টি মৌজার প্রায় 700 বিঘা সেচ জমিতে এখনো কংসাবতী সেচ ক্যানেলের জল পৌঁছয়নি। কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেচ ক্যানেলের সংস্কার হয় না। দীর্ঘ কয়েক বছর কংসাবতী ডিপার্টমেন্টের কোনো লোকেই কাজ করে না এখানে। যারা আছে তারা বলেও হয়নি, ক্যানেল সংস্কার হয়নি। আর একটা গেট আছে ওখানে, সেই গেটটা আগে গ্রীষ্মের সময় ওইটা বাম্পার করা হতো গেটের নিচে, পরে বাম্পারটা ভেঙে দেয় বর্ষার সময়। এখন কি ক্যানেলে জল ছাড়া আছে? জল ছাড়া আছে, জল এই তো পৌঁছায়নি। এ বিষয়ে খাতড়া মহকুমার কৃষি অধিকর্তা শুভেন্দু হাজরা জানান, ব্লক কৃষি আধিকারিক সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সেচ দফতরকে জানানো হয়েছে। দ্রুত জমিতে জল পাঠানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। 2 দিন আগে আমি ব্লক এডিএকে বলেছিলাম ব্যাপারটা জানার জন্য সরেজমিনে, তো উনি সেটা দেখেছেন এবং কৃষকরাও বলেছে এবং আমার এডিএর অবজারভেশন যে 1 সপ্তাহের মধ্যেই একটা ইরিগেশন পেলে ওদের ভালো হয়, এবং সেটা আমি আমার জেলা স্তরে রিপোর্ট করেছি। এবার ইরিগেশন ডিপার্টমেন্টও আমার এডিএকে জানিয়েছে, ব্লক এডিএকে, যে 1 সপ্তাহের মধ্যে ওনাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা মিটে যাবে এবং জল দেওয়া যাবে। এই জলাধারে সেচের জলের উপরে নির্ভরশীল কৃষকরা এখন চিন্তায়। 2 দিনের মধ্যে জল না এলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি কৃষকদের। বাঁকুড়া থেকে রাহুল কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।